আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি মিনি চিকেন পাকোড়া রেসিপি তৈরি করেছি। এটির জন্য বেশি মাংস কিন্তু লাগে না, সামান্য এক পিস মুরগির বুকের মাংস নিলেই হয়ে যায় এবং ছোট বাচ্চারাও এটি খেতে খুবই পছন্দ করে। এটি আমি একদম সহজ উপায়ে তৈরি করেছি। তো কি করে সহজ উপায়ে মিনি চিকেন পাকোড়া তৈরি করবেন সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি। এটা বুকের মাংসের অংশ। এটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটার পেস্ট নিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচের মতন। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি এবং হলুদের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচের মতন। লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 থেকে 2 চা চামচ। লবণ দিয়েছি 1/2 চা চামচ। এখন আমি ভিনেগার দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতন। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে 10-15 মিনিট এটাকে আমি রেস্টে রেখে দেব। 10-15 মিনিট পর দেখবেন মুরগির মাংসটা ভিনেগার দেওয়ার কারণে অনেকটাই নরম হয়ে গেছে। এখানে আমি বেসন দিয়েছি 2-3 টেবিল চামচ পরিমাণ এবং ময়দা দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে চালের গুঁড়া ইউজ করতে পারেন। আমি এখানে নরম হওয়ার জন্য 1/2 কাপের থেকে একটু কম পরিমাণ পানি দিয়েছি এবং মিক্স করে নিয়েছি। বেকিং পাউডার দিয়েছিলাম এখানে আমি অল্প করে, একটু মচমচে হওয়ার জন্য। বেকিং পাউডারটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবং মাখিয়ে নেওয়ার পর এখন আমি প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি মাংসের পিসগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। খুব অল্প সময়ে দেখবেন অপর পাশটা লাল হয়ে গেছে, তখন আমি অন্য পাশটা উল্টে দেব। এভাবে নেড়ে ছেড়ে দুই পাশই চারিদিকে ভালো করে এরকম হালকা লাল কালারের করে ভেজে নেব। চুলা মিডিয়াম লো আছে জেলে খুব সাবধানে যাতে পুড়ে না যায় তেলে এটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখন আমি তুলে নেব তেল থেকে এবং টিস্যু পেপার দিয়ে তেলটাকে জড়িয়ে নেব। এভাবে আমি সবগুলো চিকেন পাকোড়া তেল থেকে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে খুব সহজে বাচ্চাদের প্রিয় এবং বড়দেরও খুব প্রিয় টেস্টি টেস্টি চিকেন পাকোড়া রেসিপি। সস দিয়ে খেলে কিন্তু এটা খুবই ভালো লাগবে। আমি আশা করব এই সহজ রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। এটি খেতে খুবই মজা। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।